শত্রুর হামলা ঠেকাতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে তাইওয়ান। দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে জানান, বিপুল অর্থ ব্যয়ে টি-ডোম নামে একটি নতুন বহুস্তর বিশিষ্ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে তার দেশ। এ সময় তাইওয়ান দখলে শক্তি প্রয়োগের নীতি থেকে সরে আসতে চীনের প্রতি আহ্বান জানান তিনি। চীনের ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে রয়েছে গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান। দ্বীপটিকে নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন, যদিও তাইওয়ান এই দাবি শক্তভাবে প্রত্যাখ্যান করে আসছে। এমন প্রেক্ষাপটে প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে তাইওয়ান, সশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তুলছে দেশটি। তবে তারা এমন এক দেশের মুখোমুখি যার সামরিক শক্তির ধারে কাছে নেই তাইওয়ান। সাম্প্রতিক বছরগুলোতে স্টিলথ ফাইটার জেট, বিমানবাহী রণতরী এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র সহ উন্নত অস্ত্রশস্ত্র যোগ হয়েছে চীনের সামরিক ভাণ্ডারে। তাইওয়ানের জাতীয় দিবসের ভাষণে 10 অক্টোবর প্রেসিডেন্ট লাই বলেন, আমরা দ্রুত টি-ডোম তৈরি করব, যা বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। এটি তৈরিতে ব্যবহার করা হবে সর্বাধুনিক প্রযুক্তি। তাইওয়ানবাসীর জীবন ও সম্পদ রক্ষায় প্রতিরক্ষা জালের মতো কাজ করবে টি-ডোম। টি-ডোম সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানাননি লাই চিং। তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের আয়রন ডোমের আদলে তৈরি হতে পারে এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, টি-ডোম তৈরির অর্থ চলতি এই বছরের বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। তাইওয়ানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মূলত যুক্তরাষ্ট্র নির্মিত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং নিজ দেশে নির্মিত স্কাই বা ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল। গত মাসে অস্ত্র প্রদর্শনীতে সর্বশেষ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করে তাইওয়ান। এসব প্রতিরক্ষা ব্যবস্থা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে অনায়াসে ধ্বংস করতে পারে। তাইওয়ানের এমন অবস্থানে ক্ষুব্ধ চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, বল প্রয়োগ করে স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা তাইওয়ানকে স্রেফ সংঘাতের দিকে টেনে নেবে।